হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। আমি প্রতিদিনই আপনাদের সামনে কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, কিছু ইনফরমেশন আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। ঠিক সেই ধারাবাহিকতায় আজকেও এসেছি নতুন একটি টপিক নিয়ে। অবশ্য যে বিষয়গুলো চায়নায় যারা উচ্চশিক্ষায় যেতে আগ্রহী তাদের জন্য যে বিষয়গুলো জানাটা জরুরি, যে ইনফরমেশনগুলো জানা না থাকলে হয়তো বা কিছু পরিমাণ বা অনেক বড় পরিমাণেও হ্যাসেলের সম্মুখীন হতে পারে, সেই বিষয়গুলো যেন এড়িয়ে যাওয়া যায়, এই হ্যাসেলগুলো যেন না হয়। যার কারণেই আমি প্রতিদিনই আপনাদের বিভিন্ন রকম ইস্যুস, বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করি। সেরকম আজকেও একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অফার লেটার পাওয়ার পর, অফার লেটার পাওয়ার পর আসলে কাজ তো শেষ হয়ে যায় না। সো অফার লেটার পাওয়ার পর চায়না যাওয়ার আগে কোন কাজগুলো আসলে নিজে ভেরিফাই করে নেওয়া উচিত, আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুধুমাত্র অফার লেটার পেলেই যে আপনার চায়নায় উচ্চশিক্ষা যাওয়ার পথ সুগম হয়, শুধু তাই নয়, এর পাশাপাশি কিছু বিষয় তৈরি হয় যে বিষয়গুলো আপনাদের নিজে থেকে হ্যান্ডেল করা উচিত। এই জিনিসগুলো ক্লিয়ার না থাকলে হয়তো বা বর্তমান সময়ে বা অদূর ভবিষ্যতে যখন আপনি চায়নায় উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, সে সময় আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এই সমস্যাগুলোর সম্মুখীন যেন হতে না হয়, সেজন্য আমি আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করি, যেটা অফার লেটার পাওয়ার পরে ক্যান্ডিডেট, প্যারেন্টস তাদের নিজেদেরই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। এই জিনিসগুলো, ডকুমেন্টসগুলো ভেরিফাই করে নেওয়া উচিত। তো ফার্স্ট অফ অল প্রথমেই যে ভেরিফাই পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অথেন্টিসিটি। যেহেতু উচ্চশিক্ষায় আপনি চায়না যাবেন, সেহেতু ইউনিভার্সিটিটার অথেন্টিসিটি সম্পর্কে ক্লিয়ার থাকা অবশ্যই আপনার জন্য জরুরি। আপনি কোন ইউনিভার্সিটিতে চান্স পেলেন, কোন মেজরে চান্স পেলেন, এটা কোন প্রভিন্সে, এটা কোন সিটিতে, এখানকার আবাসন ব্যবস্থা কীরকম, সব বিষয় নিয়েই তো আপনার অবগত থাকাটা অবশ্যই অত্যন্ত জরুরি। তো সেদিক থেকে ইউনিভার্সিটির অথেন্টিসিটি ক্লিয়ার থাকা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রথমত ইউনিভার্সিটির নেম এবং অফিসিয়াল ওয়েবসাইট, এই দুটা সবাই ক্লিয়ার করে দেখে নেবেন। এটা সবাই নিজেদের মোবাইল ফোন থেকেও চেক করে নিতে পারবেন। দেন যেটা আসে সেটা হচ্ছে অ্যাড্রেস, ক্যাম্পাস এবং র্যাঙ্কিংটাও চেক করে নেবেন। তারপর আসে হচ্ছে এমওই অ্যাপ্রুভড আছে কিনা, বা এমওই অ্যাপ্রুভ লিস্টে ভেরিফাই করে নেবেন যে আসলে আপনি যে ইউনিভার্সিটিটাতে চান্স পেয়েছেন বা যে ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটার আছে সেটা এমওই লিস্টেড কিনা, এগুলো চেক করে নেবেন। এটা আসলে প্রতিটা স্টুডেন্টদের জন্য অনেক জরুরি একটা বিষয়। তো দেন যেটা আসে সেটা হচ্ছে অফার লেটার ডিটেলস, এটাও ভেরিফাই করতে হবে আপনাদের বিভিন্নভাবে, যেমন হচ্ছে আপনার নেম এবং পাসপোর্ট নাম্বার এগুলো ঠিক আছে কিনা চেক করে নেবেন। প্রোগ্রাম এবং ডিউরেশন কত দিনের, এই বিষয়গুলো চেক করে নেবেন। দেন হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এমওআই যেটাকে বলি, এটা ইংলিশ ডট আছে কিনা, বা যারা চাইনিজে পড়তে চান তাদের চাইনিজ ডটে আছে কিনা এটা চেক করে নেবেন। দেন হচ্ছে টিউশন এবং টিউশন ফি আপনার আছে কিনা, স্কলারশিপ কতটুকু পেয়েছেন, কতটুকু ইউনিভার্সিটিতে পে করতে হবে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন এবং সেই সাথে স্কলারশিপের ইনফরমেশনগুলো জেনে নেবেন এবং ক্লিয়ার হয়ে নেবেন। এটা আসলে অফার লেটার থেকে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন, এবং আমি যে বিষয়গুলো বললাম এগুলো আপনাকে ভেরিফাই করে নিতে হবে। আসলে বিষয়টা হচ্ছে আপনার অফার লেটারের সাথে আপনার ডকুমেন্টসের যদি নেমেও কোনো স্পেলিং মিস্টেক হয়ে থাকে, পাসপোর্ট নাম্বারেও কোনো স্পেলিং মিস্টেক হয়ে থাকে, তাহলে আপনার ভিসাটা ডিলে হয়ে যেতে পারে। সুতরাং বুঝতে পারছেন এগুলো কত ইম্পর্টেন্ট বিষয়, তাই এগুলো খুব সুন্দর সূক্ষ্মভাবে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। দেন ভেরিফিকেশনের যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে জেডব্লিউ এবং ডিকিউ কনসিস্টেন্সি। জেডব্লিউ এবং ডিকিউ কনসিস্টেন্সিতে ভেরিফাই করার যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে ইউনিভার্সিটির নেম সেম কিনা, আপনার জেডব্লিউ ফর্মের সাথে অফার লেটারের আপনার ইউনিভার্সিটি নেমটা সেম কিনা এটা চেক করে নেবেন। দেন এখানেও চেক করতে হবে যে আপনার পাসপোর্ট নাম্বারটা ম্যাচ করছে কিনা,
এবং সঠিক আছে কিনা। দেন আবার চেক করে নিতে হবে আপনার যে প্রোগ্রামে যাচ্ছেন আর কি, যে মেজরটা আপনার, এটা টাইটেলটা সেম আছে কিনা, এটাও চেক করে নিতে হবে। আসলে বিষয় হচ্ছে এই বিষয়গুলো, যে ডব্লিউ ফর্ম এবং ডিকিউ ফর্মের এই বিষয়গুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে, বা কোনো ধরনের মিসম্যাচ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ারও একটা চান্স থাকে। সো সবাই এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। দেন ভেরিফাইয়ের 4 নম্বর পয়েন্টে যেটা আসে সেটা হচ্ছে ভিসা টাইপ অ্যান্ড এন্ট্রি রুলগুলো। হ্যাঁ, এটা ভেরিফাই করে নিতে হবে। ভিসা টাইপ বলতে হচ্ছে আপনার ভিসাটা X1 না X2, এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন। দেন হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভার্সেস মাল্টিপল এন্ট্রি, মানে সিঙ্গেল যাবেন বা যারা আদার্স প্রোগ্রামে যায় তাদের সাথে স্পাউস যেতে পারে, কিডস থাকতে পারে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন। দেন হচ্ছে চায়নায় যাওয়ার পর আপনার যে টেম্পোরারি যে রেসিডেন্স পারমিটটা নিতে হবে, এই টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, যে প্রস্তুতিটা থাকা প্রয়োজন আর কি, এই প্রস্তুতিটা নিয়ে নেবেন যথাযথভাবে। এখানে হচ্ছে ভিসা টাইপ আর এন্ট্রি রুলসে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। দেন নম্বর 5 পয়েন্টে যেটা থাকে এবং লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ডর্ম, ইন্স্যুরেন্স এবং মেডিকেল। হ্যাঁ, এখন আপনার অ্যাকোমোডেশনটা অন ক্যাম্পাস নাকি অফ ক্যাম্পাস, এই বিষয়টাকেও আপনার ক্লিয়ার হয়ে নিতে হবে। দেন হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স কাভারেজ কতটুকু, এই বিষয়টাতেও আপনাকে শিওর হয়ে নিতে হবে, সব কিছু জেনে নিতে হবে ইনফরমেশনগুলো। দেন যেটা আসে সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল এক্সামিনেশন অ্যাকসেপ্টেড যে হসপিটালগুলো আছে, এটার একটা লিস্ট কালেক্ট করে নেবেন, যে হসপিটালগুলো থেকে আপনার ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা নিলে কোনো প্রবলেম হবে না। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে মূলত চায়নায় আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পর চায়না যাওয়ার আগে আপনার এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই ডকুমেন্টসগুলো নিজে ভেরিফাই করে নিতে হবে। তো আজকে মূলত আমি যে 5টা ভেরিফাই টপিক নিয়ে কথা বললাম, টপিকগুলো আপনাদেরকে আরেকবার বলি। টপিকের ভিতরে ডিটেলসগুলো আমি অলরেডি বলে দিয়েছি, আপনারা যদি কোনো কিছু মিস করে যান তাহলে রিমাইন্ড করে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি মেইন পয়েন্টগুলো আরও একবার বলি। সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির অথেন্টিসিটি চেক করতে হবে, অফার লেটারের ডিটেলস চেক করতে হবে, চেক জেডব্লিউ এবং ডিকিউ ফর্মের কনসিস্টেন্সি চেক করতে হবে, ভিসা টাইপ অ্যান্ড এন্ট্রি রুলসগুলো চেক করতে হবে, ফলো করতে হবে। দেন ডর্ম, ইন্স্যুরেন্স এবং মেডিকেলের যে বিষয়গুলো থাকে এগুলো আপনাকে চেক করে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে এবং সব ডকুমেন্টস ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। সব থেকে বড় বিষয় যেটা এতগুলো ভেরিফিকেশনের মাঝে, সেটা হচ্ছে মিসম্যাচ। আপনি আপনার ডকুমেন্টসের সাথে ইউনিভার্সিটির ডকুমেন্টস কোনো কিছুতেই যেন কোনো কিছু মিসম্যাচ না হয়। কোনো পাসপোর্ট নাম্বারগুলো চেক করে নেবেন, আপনার নাম, গার্ডিয়ান নাম, আদার্স যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় খেয়াল রাখবেন সব জায়গায় যেন আপনার ডিটেলসগুলো সেমই থাকে। সেম থাকলে আলহামদুলিল্লাহ ভালো, যদি সেম না থাকে চেক করে দেখতে পারেন, তাহলে সেটা যত দ্রুত সম্ভব সলভ করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করছি তাহলে চায়না যাওয়ার পূর্ববর্তী বা চায়না যাওয়ার পরবর্তী সময়ে আপনাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন এবং সব কিছু ঠিকঠাক রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি যে বিষয়গুলো বুঝালাম। যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা সরাসরি ডিজিডু প্রো বাংলাদেশ পেজে নক করতে পারেন। পেজে দেওয়া আমাদের অভিজ্ঞ কনসালটেন্টের নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন, করে আপনারা যথাযথ গাইডলাইনটা নিয়ে নিতে পারেন, বা আরও ইনফরমেশন যদি ডিটেলসে জানার প্রয়োজন হয় সেটা জেনে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।